করে থাকে। আমাদের ডাইনিং হার্নেসে প্রায়শ আমার কাছে ফাইল আসে, গতকাল প্রতিদিনই 3-4-5টা করে ডাইনিং হার্নেসের ফাইল আমার কাছে আসে, এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা চাকরিগুলো আমরা দিয়েছি। বন্ধুগণ, খাদ্য দপ্তর আমরা জানি একটা, যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারে তার মধ্যে একটা প্রধান দপ্তর, এবং এই গণবন্টন ব্যবস্থা যেগুলো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি, সমস্ত যারা আমাদের মানে কর্মচারীরা আছেন, অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। কোভিডের সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল, যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকে, কোনো অবস্থায় কালোবাজারি যে অবস্থা যেন না আসে। আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন। তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে, সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময়। আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 6.06 লক্ষ প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনা পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি। 3.83 লক্ষ এপিএল মুক্ত পরিবারকে ভুক্তভোগীতে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও আটা এবং বিভিন্ন যে আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল, চিনি, লবণ ইত্যাদি, সেগুলো কিন্তু আমরা প্রায় 9.81 লক্ষ রেশন কার্ডধারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি। আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকে সেদিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে, এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে, আরো শক্তিশালী যেন হয়, তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্যপদগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। এবং তার অঙ্গ হিসেবে আজকে যে 15 জনের যে প্রার্থী আমরা নির্বাচন করে তাদেরকে যে আমরা টিপিএসসির মাধ্যমে তাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই অনুযায়ী আজকের যে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা নিয়োগপত্র দিয়েছি। এছাড়াও গত 1 বছরে যদি আমরা দেখি 37 জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই দপ্তরে এবং 19 জন মাল্টিটাস্কিং কর্মী জেআরবিটির মাধ্যমে নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যদি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তর্দয় অন্ন যোজনা যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে 35 কেজি চাল, এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সরকার 2018-তে যখন আসলো ডিসেম্বর মাস থেকে 2018 কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি, এবং বছরে 2 বার যে ধান কেনা হয়। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে, এবং তাতে করে যে এমএসপি যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় 446 কোটি টাকা, এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি 2018 সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় 3,68,800 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। আমাদের গণবন্টন ব্যবস্থাকে যাতে স্বচ্ছতার সাথে করা যায়, আরো যাতে শক্তিশালী করা যায়, এর জন্য সমস্ত যে ভারত সরকারের যে স্মার্ট পিডিএস প্রকল্পে আমরা আধুনিক ইপথ মেশিন সমস্ত রেশন শপে আমরা প্রদান করেছি। আপনারা এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন। শীঘ্রই রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের পিবিসি রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম, সেখানেও পিবিসি রেশন কার্ড বিতরণ করা হবে, এবং প্রথমে সদর মহকুমায় মোস্ট প্রবাবলি সেটা শুরু হয়ে গেছে। আগামী দিনে অন্যান্য মহকুমাগুলোতে রেশন কার্ড এই পিবিসি কার্ড দেওয়া হবে। আজকে এখানে বিস্তারিত যে
আলোচনা রেখেছেন মেগা রক্তদান সম্পর্কে। আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আসে রক্তদানের ক্ষেত্রে, সেখানে আমাদের যদি 40 লক্ষ লোক আমাদের মানে মানুষ আমাদের ত্রিপুরাতে থাকে, তাহলে 1% আমাদের ব্লাড ব্যাংকে আমাদের মানে রক্ত আমাদের থাকতে হবে। আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে গত অর্থ বছরে আমরা দেখেছি সেই অনুযায়ী প্রায় 40,000 ইউনিট আমাদের দরকার, কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 যে ইউনিট সেখানে ছিল। কাজে আমাদের এখানে কিন্তু মানে কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্পতা দেখা দেয়, কিন্তু আপনাদের কারণে সেই স্বল্পতা কিন্তু মানে আপনারা হতে দেন না। এবং আমি জানি যে ত্রিপুরার মানুষ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে। এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোনো অবস্থায় তার সাবস্টিটিউট হয় না। প্রায় 150 জনের মতো, আমি যখন এখানে খবর নিলাম প্রায় 150 জনের মতো আজকে রক্ত দেবে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে 3টা ডিপার্টমেন্ট থেকে যেভাবে আপনারা এসছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে করে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি, তো অন্যান্য দপ্তরও করছে, কিন্তু একটা সার্কুলার হিসেবে আমরা দিতে পারি। এবং যখনই কোনো সমস্যা হয়, কোভিডের সময় রক্তের সমস্যা হয়েছিল, যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এসছে এবং রক্তদানও করেছে। এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আরবিসি হোক, আমাদের প্লাজমাই হোক, প্লেটলেটস হোক, আলাদাভাবে একজন রক্ত যদি দেয় 3 জন থেকে 4 জন মুমূর্ষু ব্যক্তি সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে। এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরাও যখন সার্জারিতে আমরা নামতাম, যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তক্ষরণ হতে পারে, তো মিনিমাম 2টো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয়। কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকবে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয়। আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিচ্ছিল আমি জিজ্ঞেস করছিলাম অনেককে যে তোমার গ্রুপ কি, তোমার গ্রুপ কি, তো অনেকে বলছে ও পজিটিভ, এ পজিটিভ। যদি আমরা জানি 4 রকমের রক্ত আছে, কিন্তু নেগেটিভ ব্লাড যদি ধরি তো 8 রকমের রক্ত কিন্তু আমাদের হিউম্যান বিইং আছে। কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু প্রায় পপুলেশনের 15% থাকে। তোমাদেরকে এখন পর্যন্ত আজকে আমি সব জায়গায় নেগেটিভ ব্লাড পাই, হয়তো অনেকের মধ্যে ছিল, কিন্তু যারা বেডে আজকে ছিল সেখানে রক্ত দিচ্ছিল তাদের বেশিরভাগই পজিটিভ। তো নেগেটিভ যাদের ব্লাড তারা মানে অনেক সময় এইসব ব্লাডের জন্যই হসপিটালে কিন্তু মানুষ দৌড়তে থাকে এক মাথা থেকে আরেক মাথায় যে কোথায় রক্ত পাবো। তো আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে, আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমি যদি 1000 ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায়। কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয়। তো তার জন্য আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ আছে, তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গার মধ্যে রক্ত আছে এবং কত দিনের মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এটা মানে ব্যালেন্স রেখে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয়, ব্লাড ব্যাংকেও রাখতে হয়। আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না, এখন এই সেপারেশনের কারণে আগে কি হতো রক্ত দিলে মানে বিশেষ করে চিনিজদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয়। তো সেই জায়গায় যেখানে আরবিসির দরকার আরবিসি, প্লাজমা হলে প্লাজমা, এইভাবে দেওয়াতে মানে অনেক সুবিধা হয়ে গেছে। অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড আমাদের এই যে ব্লাড ব্যাংকগুলো সেখানে আমরা করছি, এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যাম্পগুলো আমরা ক্যাম্পও করছি, আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা রক্তের, আমার বক্তব্য বলেছেন রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না। রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত, আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত, বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত, সেটা কিন্তু
একটা রক্তই আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে, এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রীলিঙ্গের মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায় না। কাজে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক, আমরা সবাই একসাথে থাকা দরকার, ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো। আজকে যদি আমরা ইন্টারন্যাশনাল দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে, বিশেষ করে টেররিস্টদের কাহিনী আপনারা সবাই জানেন যে ওরা রক্তের জন্য কি করছে। এখানে এটা কিন্তু আরেক ধরনের রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য বলছেন যে রক্ত এবং জ্বর দুটো একসাথে চলতে পারে না। তো একজন আরেকজনের মানে এই যে টেররিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে। তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এই বিষয়টা যখন আসবে, এই যুদ্ধ কিন্তু দেখবেন থেমে যাবে আগামী দিনে। তো সবাই আমরা এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন, যারা রক্ত নিতে এসছেন ডাক্তারবাবুদের, স্বাস্থ্যকর্মীদের, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের যারা আজকে 15 জনকে আমরা ইন্সপেক্টর পদে টিপিএসসির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম, আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন। এবং আমি তাদেরকে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।